শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে জমিন থেকে দাব্বাতুল আর্থ অর্থাৎ অদ্ভুত একটি প্রাণী বের হবে। প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ কিয়ামতের আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায়, পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবেন এ মুমিন এবং কাফেরের কপালে লিখে দিবে কাফের। এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরা নামালের 82 নম্বর আয়াতে বলা হয়েছে, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে দাব্বাতুল আর্থ বের করব। সে মানুষের সাথে কথা বলবে এ বিষয়ে যে মানুষ আমার নির্দেশনসমূহ বিশ্বাস করত না। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, শেষ জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই দাব্বাতুল আর্থ প্রেরণ করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জন্তুটি মানুষের সাথে কথা বলবে মানুষের মতোই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। নাম্বার 1 দুখান, নাম্বার 2 দাজ্জালের আগমন, নাম্বার 3 দাব্বাতুল আর্থ জমিন থেকে বের হওয়া, 4 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 5 ঈসা ইবনে মারইয়ামের আগমন, 6 ইয়াজুজ এবং মাজুজের আগমন, 7 পূবে ভূমিধসন, 8 পশ্চিম ভূমিধসন, 9 আরব উপদ্বীপে ভূমিধসন, 10 সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হবে যা মানুষকে তাড়া করবে, হাঁকিয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাখরুজু দাব্বাতুল আর্থ নামক একটি পানি বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে, অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার থেকে ক্রয় করেছো, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তি থেকে ক্রয় করেছি। অর্থাৎ এমন কোনো মানুষ থাকবে না যার নাকে দাগ না থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তাখরুজু দাব্বাতু মাআহা আসা মূসা ওয়া খাতামু সুলাইমান ফাতাজলু ওয়াজহুল মুমিন বিল আসা ওয়া তাখতিমু আনফাল কাফিরি বিল খাতিম হাত্তা ইন্না আহলাল খিওয়ান লা ইয়াজতামিউনা ফায়াকুলুনা হাযা ইয়া মুমিন ওয়া ইয়াকুলু হাযা ইয়া কাফির। দাব্বাতুল আর্থ বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগানো হবে এবং মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেওয়া হবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। প্রাণীটির ধরন কেমন হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তু সমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সেটি মানুষের সাথে কথা বলবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হবে। ইমাম কুরতুবী বলেন, এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয়, কারণ
তিনি যে হাদিস দিয়ে দলিল পেশ করেছেন তার সনদে এমন একজন রাবী আছেন যা বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসসাসা। এ মতটিও গ্রহণযোগ্য না, কেননা দাজ্জালের হাদিসে তাকে জাসসাসা বলে নাম করা হয়েছে, আর একে দাব্বাতুল আরদ বলে নাম করা হয়েছে। শেখ আহমদ শাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, মুস্তাদে আহমদের ব্যাখ্যায় কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আরদ। সুতরাং কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই, বরং আমরা বিশ্বাস করি শেষ জামানায় একটি অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে, সে মানুষের সাথে কথা বলবে, কোরআন ও সহিহ হাদিসে তার গুণগান ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। পৃথিবীর কোন জায়গা থেকে এই দাব্বাতুল আরদ বের হবে? এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে সেই স্থানটি বের করে তাতে পা রেখে দেখাতে পারতাম। দ্বিতীয়, জন্তুটি বের হবে ৩ বার। প্রথমে বের হবে কাবা শরীফ হতে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকবে, তারপর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরো কিছু কথা বর্ণিত আছে, সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল আরদ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে সে ভ্রমণ করবে।